নমস্কার বন্ধুরা, গোপিকানন্দা বার্তা প্রেরকটা আরও নিয়ে চলে এসেছি আমি অনুপ্রিয়া। তো আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। তো এটা একটি অল জেন্ডার রিডিং, জেনারেল রিডিং অ্যান্ড টাইমলেস কালেকটিভ রিডিং। সেহেতু যার সাথে যতটা রেজোনেট করবে বা রিলেট করবে ততটাই নেবেন, বাকিটুকু কিন্তু ইউনিভার্স বা ডিভাইনের উদ্দেশ্যে ছেড়ে দেবেন, বা অন্য আর যারা সব দেখছে তাদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন। হতে পারে আজকে হয়তো আপনার সাথে এই রিডিংটা নাও মিলল, তো আপনার এমন কোনো মানুষের সাথে মিলল উম, যে হয়তো আপনার পরিচিত বা আপনার বন্ধু কালিগ এরকমও হতে পারে। তাদেরকে কিন্তু রিডিংটা শেয়ার করতে ভুলবেন না। আর অবভিয়াসলি নিজেদের এনার্জিকে এক্সচেঞ্জ করতে ডিভাইনের বার্তা আপনারা এখান থেকে রিসিভ করার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হবে। আর সেটা কী করে? অনেকেই নিশ্চয়ই জানেন, লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইবের মাধ্যমে। আর কমেন্টে কিন্তু থ্যাংক ইউ ইউনিভার্স বা থ্যাংক ইউ ডিভাইন এটা লিখে আপনি আপনার গ্র্যাটিটিউডটা আপনার সৃষ্টিকর্তাকে জানালেন, যে যার সৃষ্টিকর্তাকে মানে তার নাম নিয়েও কিন্তু করতে পারেন। তো আজকে একটা বিশেষ বার্তা আমি রিডিং শুরু করার আগে দেব, যেটা হচ্ছে আমি একটা পোস্ট করেছিলাম যে এমন কিছু ইরিটেটিং শব্দ আপনারা ওই দিন বা উম তার আগে বা পরের দিনও হলেও হবে। তো অ্যাকচুয়ালি তাদের সাথেই কিন্তু এই বার্তাটা আজকে দেওয়ার, যারা অ্যাকচুয়ালি ওই ইরিটেটিং আওয়াজটা শুনেছিলেন বা বুঝেছিলেন যে আ ইউনিভার্স বা ডিভাইন যারা আরকি সোল কনট্যাক্ট করে এই বার্তাটা অনেকেই আপনারা নিয়েছেন আগেও, অ্যান্ড এখনও নিচ্ছেন, পরেও নেবেন। তাদেরকে ইউনিভার্স ডিভাইন একটা সঠিক পথের কিন্তু উম দিক নির্দেশনা দিচ্ছিল। তো সেটা কি? সেটা হলো যে এমন কোনো বাহ্যিক কোলাহল আপনাকে বর্জন করতে বলা হচ্ছে, যে মহাবিশ্ব আপনাকে বলছে বাইরের কোনো অপ্রয়োজনীয় কোলাহল বা নেতিবাচক কথায় কান না দিতে। এমন কিছু সিচুয়েশন আপনাদের ক্রিয়েট হয়ে আছে, যাদের সাথে মিলবে তারা অবভিয়াসলি বুঝতে পারবেন। আর যেহেতু এই শব্দটা একটা মানে নিজেকে অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে ফেলছে, সেহেতু বিরক্তিকর শব্দ আসলে একটা সংকেত, যাতে আপনি নিজের অন্তরের মানে ইনার ভয়েসের দিকে মনোযোগ দেন। সেই শব্দটা অ্যাকচুয়ালি আপনাকে মনোযোগটা বিভ্রম করার জন্য বা অন্যদিকে সেই তার দিকে কনসেন্ট্রেশন করার জন্য আপনাকে এটা মহাবিশ্বের একটা সংকেত। যে এরকম অনেক কিছুই আপনাদেরকে আপনার লক্ষ্য থেকে অন্যদিকে করা হবে। কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে সেইগুলোকে আ করে। কারণ নিজের লক্ষ্যে যদি না স্থির থাকেন, সেটা নিজের কেরিয়ার হোক বা নিজের কোনো এমন কিছু পারপাসে হোক, যে ধৈর্য স্থিতিশীলতা কিন্তু আপনাকে রাখতে হবে। মানে আম এপ্রিল মাসেই বোধহয় আমি ওটা পোস্ট করেছিলাম। তো কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও আনতে পারিনি। তো তাদের উদ্দেশ্যেই আজকের আমি এটা ওইজন্য শেয়ার করছি। যে এই সময়টা হচ্ছে জ্যোতিষশাস্ত্রীয়ভাবে কিছুটা উত্তপ্ত। মানে আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, যাতে আপনি প্রতিকূল পরিস্থিতিও শান্ত থাকতে শেখেন। একটা শুদ্ধিকরণ বলতে পারেন। এই ইরিটেটিং আওয়াজটা দিয়ে আপনাকে শুদ্ধিকরণ করা হচ্ছে। আধ্যাত্মিক ব্যাখ্যা একটা। আপনার চারপাশে নেতিবাচক শক্তি সমস্ত কিন্তু ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, আমাদের গার্ডিয়ান অ্যাঞ্জেল, স্পিরিট গাইড সবাই কিন্তু দূর করার একটা প্রক্রিয়া প্রসেস চালাচ্ছিল। তো বুঝতে পেরেছেন আজকের বার্তাটা কাদের জন্য গেছে। আর অবভিয়াসলি কিন্তু আপনারা এবারে আপনাদের এনার্জি ওয়াইজ সেটা বুঝে নেবেন, যে অ্যাকচুয়ালি আমি কেন পোস্টটা করেছিলাম আর কোন বার্তাটা আমি আপনাদেরকে দিলাম। তো সবাই কিন্তু একটু চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য একটু মেডিটেশন করে নিন, যার কথা ভেবে বা যে কথাগুলো আপনার জানা প্রয়োজন, আপনার অজানা বা যেগুলো আপনাকে খুব তৃপ্তিদায়ক একটা পরিস্থিতিতে ফেলবে এই বার্তা নেওয়ার সাথে সাথে, সেটা যতই জটিল হোক না কেন। আপনি যে আবছা আলেয়ার মধ্যে ডুবে আছেন, সেখান থেকে বেরিয়ে আসবেন, সেরকম কিছু কিন্তু আপনারা এখান থেকে পাবেন। সেহেতু আপনারা নিজেদের এনার্জিকে কিন্তু এখানে অবভিয়াসলি কানেক্ট করুন আগে। নাহলে কিন্তু আপনাদের জন্য সেই সমস্ত তথ্য ডিভাইন এখানে আনবে না, যেগুলো আপনারা এখানে যার জন্য বা যেটার জন্য দেখতে এসেছেন। তো অনেকেই কিন্তু আজকে তৈরি হয়ে যাও, কারণ আজকের আপনাদের আবেগ ভালোবাসার যে সিচুয়েশনটা, রোমান্টিক অনুভূতির যেটা, সেটা কিন্তু আমি আজকে ডেকের মাধ্যমে দেখে নেবো, ট্যারোটের মাধ্যমে। তো এই জন্য আমি রেড ক্যান্ডেলটা নিয়েছি। তো এটাও একটা ভালোবাসার প্রতীক হিসেবেই কাজ করে। যেহেতু আমি কিছুক্ষণ প্রেয়ার প্রসেস করছিলাম, তার জন্যই এটা আমি প্রথমে একটু করেছিলাম। তো সম্পর্কের মধ্যে হারিয়ে যাওয়া উষ্ণতা বা তেজ ফিরিয়ে আনার জন্য কারো উচ্ছ্বসিত আপনাদের জন্য, বা কারা উচ্ছ্বসিত হয়ে আপনাদেরকে নিয়ে ভাবনা চিন্তার মধ্যে এই মুহূর্তে আছে। তো ইদানিং কয়েকদিন ধরে এরকম সিচুয়েশনও তাদের ভেতরেকার মধ্যে চলছে। এরকম সিচুয়েশন কিন্তু আজকে আমরা দেখে নেব। তো একটা শক্তি, একটা উৎসাহ কি জানাতে চাইছে আজকে আমাদের আর্কেঞ্জেল মাইকেল, আর্কেঞ্জেল স্যামুয়েল, সেটা কিন্তু আমরা দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ।
গোপিকানন্দা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এই রেড ক্যান্ডেলের দিকে বা ফ্লেমের দিকে তাকিয়ে আপনারা নিজের ইন্টুইশন পাওয়ারকে সঠিক করে যে মানুষটি বা যে সিচুয়েশনের জন্য আপনারা দেখতে এসেছেন লাভ লাইফে, সেটা কিন্তু একটু ম্যানিফেস্টেশন করে নিতে পারেন। আঞ্জেলকে বা ডিভাইন গোপিকানন্দাকে আমরা এখানে ডেকেছি, তারা আমাদের সমস্ত নেগেটিভ শক্তি থেকে, নেগেটিভ ঊর্জা থেকে আমাদের রক্ষা করবে, আমাদের প্রোটেকশন করুক। সমস্ত পবিত্র ভালোবাসা এখানে একাগ্রতা নিয়ে স্থায়ী হোক, যত বাধা বিপত্তি আছে সব কেটে যাক, এটাই প্রেয়ার করুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ। আজকে টোটাল সিচুয়েশনটা কি আছে আমরা জাস্ট দেখে নেব। বাবা, আচ্ছা, অনেকে কিন্তু এই লাভ লাইফে অনেকে সোল মানে কানেকশন আছে আপনাদের পার্টনারের সাথে, মানে কোনো এক্সপেকটেশন নেই যে আমার এটা চাই, দেন তুমি যদি এটা করো তারপরে আমি তোমার সাথে এগোবো, এরকম কোনো কিন্তু একটা ডিল হয় না যে বিজনেস পারপাসে অনেকে এই সম্পর্কটাকে ফেলে, তো সেরকম কিছু নয়। কিন্তু সে চায় সবসময় কোনো কিছু এক্সপেকটেশন না রেখে একদম শুদ্ধ সতেজ পবিত্রভাবেই কিন্তু আপনাদেরকে ভালোবাসতে। কার্ডটা আপনারা দেখুন, কত পবিত্র একটা কার্ড এসছে, যেটা হচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল এনার্জি আছে আপনাদের ওপরে বা আপনাদের সাথে, সেই মানুষটির সাথে। থ্যাংক ইউ সো মাচ। এরকম কিছু কিছু মানুষ এখানে দেখছেন আজকে, যে আপনাদের মনে হতে পারে যে আপনাদের আপনি অন্য কোনো বা অন্যের বিচার বা সমালোচনার মুখে আছেন। হতে পারে সেটা আপনার পার্টনারের ফ্যামিলি থেকে হতে পারে, যে অ্যাকচুয়ালি আপনার এই ক্রিয়েটিভিটি আছে যেটা হচ্ছে তাদের ফ্যামিলির সাথে মেলে না, বা হয়তো তাদের স্ট্যাটাসের সাথে আপনাদের স্ট্যাটাস যায় না, এরকমভাবে কিন্তু একটা আপনাকে নিয়ে আলোচনা চলছে তাদের ফ্যামিলিতে। বা হতে পারে আপনার এমন কোনো পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি আছে, সেই বলে না কাকিমা জেঠিমা, তো তাদের কিন্তু একটা সমালোচনা হচ্ছে আপনাকে নিয়ে, মানে আপনাকে স্পাই করছে। করতে দিন, যে যেটা করে হ্যাপিলি থাকে তাদেরকে সেটা করতে দিন। আপনি আপনার কিছুটা ফোকাস করুন। মাই গড, আপনারা তাড়াতাড়ি কিন্তু এটাকে ক্লেম করুন প্লিজ, আমি বলবো এটাকে আপনারা ক্লেম করুন। লেটস বি টুগেদার ফর এভার। অনেকে কিন্তু এখানে ম্যারেজের জন্য কিন্তু আপনার পার্টনার আপনাদের সাথে এগিয়ে যাওয়ার কিন্তু একটা চিন্তা ভাবনা করছে, সেটা তাদের ফ্যামিলিতে যেরকম কোনো সিচুয়েশন হোক বা কোনো থার্ড পার্টি যদি থেকে থাকে, সেখান থেকে কিন্তু সে বেরিয়ে এসে আপনাকে একটা প্রপোজাল দেবে, বা বিয়ে যেটা এতদিন ধরে সে নাকচ করছিল সেটাতে কিন্তু সে আপনার সাথে হাতটা ধরে একটা লং টার্ম একটা লাইফ কিন্তু সে ম্যানিফেস্টেশনের মধ্যে, যেটা আপনারা এতদিন ছিলেন সেটা কিন্তু সাকসেসফুল হচ্ছে। তো এটাকে প্লিজ ক্লেম করুন। মানে একটা সম্পর্ক গভীর, আপনার বর্তমান সম্পর্কটা আরও মজবুত হতে পারে বা বিবাহের দিকে কিন্তু এগিয়ে যেতে পারে। আজকে যারা রিডিং দেখছেন তাদের 50% মধ্যে কিন্তু 35% মানুষের, সবার কিন্তু নয়, এনার্জি কিন্তু আপনারা বুঝবেন। তবে অবভিয়াসলি কিন্তু প্রেয়ার প্রসেসের মধ্যে থাকেন, শুদ্ধ ভক্তি নিয়ে আপনারা আজকে যদি ডিভাইন অ্যাঞ্জেলের কাছে আপনারা ক্লেম করেন, তাহলে কিন্তু হওয়ার চান্স অনেক। এখানে যারা দেখছেন আজকে রিডিংটা, তো প্রতিশ্রুতি আপনাকে দেবে আপনার সঙ্গী, একে অপরের প্রতি আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন আপনারা। আর সামঞ্জস্য এবং দুটি মনের মিলনের একটা প্রতীক, কিন্তু আপনারা দুজনেই একটা ঐক্য ভাবে এগিয়ে যাচ্ছেন। একটা বিয়ের মতো বড় সিদ্ধান্ত বা শুভ কাজের জন্য এটা একটা সংকেত। আপনার আগের কার্ডটি ছিল হচ্ছে এটা, নজরদারির একটা কার্ড। সেই কার্ডের ওপর যে ম্যারেজ কার্ডটা আসা বেশ কিন্তু কৌতূহলজনক, বেশ কিন্তু কৌতূহলজনক। এর মানে হতে পারে যে কেউ হয়তো আপনার কোনো বিশেষ সম্পর্ক বা বিয়ের পরিকল্পনার ওপর নজর রাখছে, অথবা কোনো অস্পষ্টতা বা সন্দেহ দূর হয়ে শীঘ্রই এই সুন্দর পরিণতি আসতে চলেছে। যদিও কখনো আপনাদের কোনো এমন কোনো সিচুয়েশন থেকে থাকে যে যেটার কারণে আপনাদের সম্পর্ক হঠাৎ করে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেটা থেকে ফিনিশিং, মানে একটা শেষ হয়ে নতুন একটা শুরুয়াত কিন্তু আপনাদের হবে। আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন যে আমার সম্পর্কের উপর থাকা সব নেতিবাচক নজর
বা সন্দেহ দূর হোক এবং কেবল সত্য ও স্বচ্ছ ভালোবাসা টিকে থাকুক। এটা কিন্তু আপনারা বাংলাতে যে যার মতো গুছিয়ে সুন্দর করে কিন্তু আপনারা লিখতে পারেন এটা। খুব সুন্দর এনার্জি আসছে। আজকের রিডিংটা সত্যি মানে আবির্ভূত হওয়ার মতো একটা রিডিং। থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ বিবেকানন্দ, প্লিজ গাইড মি and help me. থ্যাংক ইউ সো মাচ। এখানে অনেকের সম্পর্কে যারা হচ্ছে স্পাই করে আপনাদেরকে, বা যারা আপনাদের সম্পর্কটাকে ঠিকভাবে নেয় না, একটা নেগেটিভভাবে নেয়, তো সমস্ত রকম ইস্যু তৈরি করার জন্য তারা পদক্ষেপ নিতে থাকে অল টাইম। সেহেতু তারা কিন্তু মানে আপনারা আপনাদের সম্পর্ককে রক্ষার জন্য কিন্তু প্রার্থনা করতে পারেন। যেমন আমরা এবং আমার প্রিয়জনের মন যেন সবসময় সব রকম আঘাত থেকে সুরক্ষিত থাকে, এরকম একটা প্রেয়ার প্রসেসের মধ্যে থাকতে পারেন। বা আমাদের সম্পর্কে যেন একে অপরের প্রতি যত্ন, সহমর্মিতা এবং ধৈর্য বজায় থাকে, বা নিরাময় একটা হিলিং প্রসেস। যদি আগে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে সেই ক্ষত শুকিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ চান ডিভাইন অ্যাঞ্জেল, বা আপনারা গোপিকানন্দের কাছে কিন্তু এটা প্রেয়ার করতে পারেন। কারণ গোপিকানন্দা নিজেই একজন প্রেমের দেবী। সেহেতু এমন কিছু লুকোনো তথ্য আছে যেটা আপনাদের পার্টনার জানে না বলে হয়তো আপনাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছে, বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি করেছে। তো একটা স্থায়ী ও সুন্দর সম্পর্কে কিন্তু একটা সম্ভাবনা আছে, সেটার জন্যই কিন্তু আপনারা এই প্রেয়ার প্রসেস করতে পারেন। খুব সাবধানে কিন্তু এগোতে হবে আপনাদের, কারণ ভালো কিছুর সময় যখন আসে তখন অলরেডি তারা বুঝে যায়, যারা হচ্ছে সবসময় একটা নেগেটিভ মনোভাব নিয়ে থাকে। সেহেতু ওয়াও, দেখুন এই যে কার্ডটা এসছে, এই কার্ডটা আমার হাতে পেয়ে আমার যে বার্তাটা এখানে আমি আম, আমার বলতে ইচ্ছা হচ্ছে, তো আমার বলতে ইচ্ছে মানে আমাকে, যাই হোক, আপনাদের জীবনে যা আছে তা কিন্তু অত্যন্ত দামি এবং যত্নে রাখার মতো এমন কিছু আছে, বা এমন কিছু মানুষ আছে। আই অ্যাম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। এই বাক্যটি কৃতজ্ঞতা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। সেহেতু একে অপরকে জড়িয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে এখানে, যা নিরাপত্তা, শান্তি এবং পরম তৃপ্তির প্রতীক। আমার জীবনে এমন একজন মানুষকে পাঠানো হোক ধন্যবাদ, যাকে আমি মন থেকে সম্মান করি। আপনারা হয়তো অনেকেই এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে আছেন, যেটা আমরা অজান্তেই আমাদের নিজেদের মনে মনে ভাবি, সেটাই কিন্তু ম্যানিফেস্টেশনের রূপ নেয় পরবর্তীকালে। সেটা ইউনিভার্সালি দেওয়া আমাদের গড গিফট। আমাদের এই সুন্দর মুহূর্তগুলো যেন সারা জীবন অটুট থাকে। এই এইভাবে কিন্তু আপনার পার্টনার আপনাকে নিয়ে সেরা সেরা মুহূর্তগুলো কিন্তু ভাবনা চিন্তা করে। পরস্পরের মূল্য কিন্তু আপনারা বোঝেন। মানে আমরা যেন একে অপরের গুরুত্ব সবসময় বুঝতে পারি, এবং কেউ কাউকে অবহেলা না করি। হয় না, অনেক রকম সিচুয়েশন থাকে, তখন কিন্তু আর যেহেতু আম কোনো প্রশংসাসূচক মেসেজ কিন্তু আপনাদের বন্ধনকে আরো মজবুত করে। মানে সেটা হতে পারে আপনার পার্টনার আপনাকে বলেছে, বা হয়তো আপনার অগোচরে অন্য কাউকে বলে, বা আপনারাও সেটাই মনে করেন। এখানে বোথ সাইড কিন্তু আপনারা নেবেন। বেশিরভাগ যেহেতু যে মানুষটার জন্য দেখছেন, দেখুন সাপোর্ট কার্ড দেখছেন? এটা একটা, এটা একটা, ভাগ হয়ে গেছে। আপনারা মনে করেন যে আপনাদের বিপদের দিনে যেন আপনারা সবসময় আপনার প্রিয়জনকে পাশে পান। এমন একটা অবিচল হয়ে থাকার মতো সাপোর্টিভ সিস্টেম কিন্তু সেই মানুষটি বা আপনিও। আমরা যেন একে অপরের মানসিক শক্তি এবং সাহসের কারণ হতে পারি, বা আমাদের মধ্যে যেন এমন এক গভীর বিশ্বাস তৈরি হয়, যাতে আমরা চোখ বন্ধ করে একে অপরকে ভরসা করতে পারি। কঠিন সময়ে আপনার হাত না ছাড়ার অটুট একটা অঙ্গীকার কিন্তু তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন নিজেদের মধ্যে। সরি, সরি অ্যাঞ্জেল, সরি। কার্ডটা পড়ে গেছিল, সরি ফর দ্যাট। আর একটা কার্ড নেব, নিয়ে আপনাদের সিচুয়েশনগুলো আমি দেখবো। নেক্সট, আজকে আমি দুটোই মিক্সড করে করব। থ্যাংক ইউ অ্যাঞ্জেল। রিভার্সড মেমোরিজ। দেন হচ্ছে এই দুটো কার্ড কিন্তু যদিও ছিটকে পড়েছে, তাও আমি বলবো এটা রিভার্স পজিশনে এসছে। তবু আমি এগুলো ব্যাখ্যা করব। প্রথম আমি মেমোরিয়াস, মানে যেটা রিভার্স এসছে সেটাই আমি ব্যাখ্যা করব। যে আপনি বা আপনার পার্টনার অতীত আঁকড়ে আছেন। মানে আপনি হয়তো অতীত বা পুরনো কোনো স্মৃতি থেকে বের হতে পারছেন না, বা যা আপনাকে বর্তমানে এগোতে বাধা দিচ্ছে। মানে একটা ভুল স্মৃতির মায়া বলে না, হতে পারে আপনি কাউকে ভুলভাবে মিস করছেন, অথবা এমন কোনো সুখ স্মৃতি মনে করছেন যা এখন আর বাস্তবে নেই। অপ্রাপ্তি।
এই অনুভূতিটি পূর্ণতা পাচ্ছে না বা অপর পক্ষ থেকে সাড়া মিলছে না। এরকম অনেকে কিন্তু এখানে আছেন। দেখছেন তো লাভ রিডিং করতে, করতেও এরকম একটা মেসেজ রিভার্স পজিশনে এসছে। মানে এখানে যে অনেকেই একটা ব্রেক থ্রুর মধ্যে যাচ্ছেন সেটাও কিন্তু আমার স্পষ্ট একটা মেসেজ চলে এলো। তারপরে যেটা এসছে একটা প্রতারণা কিন্তু আপনারা পেয়েছেন। মানে আম এই কার্ডটা যেহেতু আমি মানে কোনো প্রতারণা বা গোপন সত্য যা আপনার থেকে লুকানো ছিল তা এখন কিন্তু আপনার সামনে পরিষ্কার হতে শুরু করবে। অলরেডি করেছে বা করবে। নিজেকে ঠকানো বলে না? মানে একটা ইঙ্গিত যে আপনি নিজেই নিজেকে কোনো মিথ্যা আশ্বাসে রেখেছেন যেটা হবার না, যেটা বাস্তবের কোনো আম ঠাঁই নেই। মানে প্রতারণা কোনো ভুল নয়। এটা একটা চয়েস। অনেকে এটাকে চয়েস ভাবেই নেয়। অর্থাৎ কেউ জেনে বুঝে আপনাকে ঠকাচ্ছে কিনা তা নিয়ে আপনার মনের সন্দেহ সত্যি হতে পারে কিন্তু। মানে আপনারা অনেকেই ভাবছেন যে আ ও আমাকে বলছে এক কিন্তু সিচুয়েশন ওয়াইজ আমার ইনটুইশন পাওয়ার আলাদা আমাকে কথা বলছে। সেহেতু এটা কিন্তু আপনাদের ইনার ভয়েস এর কথা শোনা উচিত বা আপনাদের সন্দেহই কিন্তু অনেকের বাস্তবে ঠিক এই মুহূর্তে আপনি যে কথাটা ভাবছেন। মানে মোহমুক্তি উম দেখুন আমি এখানে একটা কথাই বলতে পারি। আমি যে আপনারা একটু প্রার্থনা করতে পারেন যে আমি সব ধরনের মায়া এবং অতীত থেকে মুক্তি চাই। যা মিথ্যে, যা মোহ মুক্তি। আমাকে বর্তমানে বাঁচার শক্তি দাও হে ঈশ্বর বা হে উম যে উম যে যেমন মনে করেন যে সান্নিধ্যে গেলে যার সান্নিধ্যে গেলে আপনারা তৃপ্ত অনুভূতি হন। তো সেরকম একটা গার্ডিয়ানের কথা বলা হচ্ছে। সেরকম একটা দেবদূতের কথা বলা হচ্ছে। ঈশ্বর যে যার সৃষ্টিকর্তাকে মানেন। আপনার চারপাশে কোনো মিথ্যে বা প্রতারণা থাকলে তা যেন আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। এরকম কিন্তু একটা আপনারা বলতে পারেন। বা আমি যেন মিথ্যার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নিই। আমাকে সঠিক পথ দেখাও। কারণ মিথ্যের উপর বেশিদিন কিছু টিকে থাকে না। আপনি যেটা আজকে কষ্ট পাচ্ছেন সেটা হতে পারে পরবর্তীতে গিয়ে এমন একটা কষ্ট পেলেন যেখান থেকে বেরিয়ে আসা মুশকিল। ডিপ্রেশন ভুগে আপনি নিজের শারীরিক ক্ষতি করবেন। তার থেকে এখনই বেরিয়ে যান। মানে আপনার সুন্দর ভবিষ্যতের পথে অতীতের কোনো স্মৃতি বা কোনো গোপন সত্য মিথ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন কিছু পুরনো ঘটনা থাকতে পারে। বটম অফ দ্য ডেক আছে ফেক, মানে যেটাকে বলা হয় ভুয়ো। একজনের কথা এখানে বলছে যার আসল রূপ লুকিয়ে রেখেছে। মানে ইউ আর চেঞ্জড, ডিয়ার ইউ আর ফেক। মানে উম সত্য উপলব্ধির ইঙ্গিত দেয়। এর মানে হলো আপনি যাকে ভালোবাসতেন সে এখন আর সেই মানুষটি নেই অথবা সে অভিনয় করছে। মানে একজন যুবককে তার মুখের সামনে একটা মুখোশ ধরে রাখতে দেখা যাচ্ছে। এটা স্পষ্টভাবেই দ্বিমুখী আচরণ বা আসল পরিচয় গোপন করার প্রতীক। অনেকে এখানে কিন্তু আসল পরিচয় গোপন করে আপনাদের সাথে কিন্তু একটা সম্পর্কের মধ্যে আছে। আমি শুধু বলব না যে আপনারা ভুল মায়া মানে এটা নয় যে প্রতারণা করেছে। কিন্তু প্রতারণার একটা প্রসেসের মধ্যেও কিন্তু অনেকে আছে। তার কাস্ট আলাদা হতে পারে। তার এমন অনেক কিছু ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয় আছে যেগুলো খুব ভুল, যেগুলো সত্য নয়, মিথ্যা। সেগুলোও কিন্তু গোপন করে আপনার সামনে তার মানে মুখোশ উন্মোচন করাটা মিথ্যে অভিনয় দেওয়ার কতদিন, তাই না? তবে তার আসল রূপ আপনার সামনে দ্রুত প্রকাশ পাক। এটাই আমি ইউনিভার্স ডিভাইনের কাছে আপনাদের হয়ে কিন্তু প্রেয়ার করব। কারণ আত্মসম্মান যদি আপনার জীবনে বা আপনার বিশ্বের সম্পর্কে এমন কেউ আছে বা হতে পারে আপনার সঙ্গী অথবা আপনার আশেপাশে থাকা অন্য কেউ যে নিজেকে খুব শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখায় কিন্তু আসলে সে পুরো ফেক। সে হয়তো আপনার এই সুন্দর সম্পর্কে ভাঙন ধরাতে চায় অথবা সে নিজে আপনাকে কোনো বড় মিথ্যের উপর দাঁড় করিয়ে রেখেছে। সবকিছু এখন খুব ভালো মনে হলেও এই মুহূর্তে অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। নিজের বিবেক এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে দেখুন কারো আচরণ কি হঠাৎ বদলে গেছে বা কেউ কি অতিরিক্ত ভালো সাজা নাটক করছে, এটা কিন্তু আপনারা বুঝুন। আমরা এখানে জাস্ট একটা ডেইলি গাইডেন্স বা দিক নির্দেশনা দেবো, কিন্তু নিজেদের চয়েস আপনাদের কাছে, আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত মতামত। আর অবভিয়াসলি কিন্তু নিজেদের মেডিকেল কিছু ইস্যুর জন্য কিন্তু আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিন। আইনি খুব জটিলতা থাকলে সেরকম আইনের সাহায্য নিন, কিন্তু ভুলভাবে সব কিছুকে এক জায়গায় মিক্সড করবেন না। কারণ আমি এখানে মেডিকেল নিয়েও পড়াশোনা করিনি, আর না আমি আইন নিয়ে পড়াশোনা করেছি। জাস্ট একটা গাইডেন্স দিতে পারি আমরা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। দেখুন আবার রিভার্স এসছে। ও না সরি, রিভার্স আসেনি, আমি কার্ডটা উল্টো করে নিয়েছি। যাই হোক, আই এম সরি অ্যাঞ্জেল।
এই কার্ডটা আসা চাই। Wands। আমি আজকে কার্ডগুলো নিয়ে নিচ্ছি আগে, হ্যাঁ? নিয়ে তারপর আমি আপনাদেরকে তথ্যগুলো ব্যাখ্যা করব। থ্যাংক ইউ ইউনিভার্স। এস অফ পেন্টাকেলস। বটম অফ দ্য ডেক হচ্ছে 2 অফ কাপস। এখানে আমি টোটাল যে প্রথম থেকে যে রিডিংটা করছি তা একটা আমি যদি আপনাদেরকে একটা বিশ্লেষণ করি এখানে, যে আপনি একটি সুন্দর সম্পর্ক বা বিয়ের স্বপ্ন দেখছিলেন। কিছু শুরু থেকেই কোথাও একটা নজরদারি বা অস্পষ্টতা ছিল, মানে যেটা হোক আপনার পার্টনারের ফ্যামিলি থেকে বা আপনাদের অনেকে দেখাশোনার মাধ্যমে হতে পারে। তো কিছু শুরু থেকেই কোথাও একটা নজরদারি বা স্পাই এরকম একটা কিছু চলছিল। বর্তমানে সেই স্বপ্নের আড়ালে থাকা সত্য বা প্রতারণা কিন্তু সামনে অনেকে চলে এসেছে, বা যার চূড়ান্ত রূপ হলো সর্টসের মন ভাঙা। এটা তো আপনি যাকে খুব আপন ভাবছেন বা খুব সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, তার আড়ালে কোনো মিথ্যে বা তৃতীয় কোনো ব্যক্তির প্রভাবে কিন্তু থাকতে পারে। একটু খোঁজ খবর নেবেন। এটা যেহেতু জেনারেল রিডিং, প্লিজ কেউ কিন্তু গায়ে পেতে নেবেন না বা নিজের পার্সোনাল রিডিং ভেবে গায়ে পেতে নেবেন না। এরকম সিচুয়েশনে বা এরকম রিলেটেড বা রেজোনেট যদি করতে পারেন, অবভিয়াসলি এটা একটা জেনারেল রিডিং, ওপেন প্ল্যাটফর্মে সবার জন্য বানানো হচ্ছে। অনেকের এনার্জি এখানে আছে। যদি আপনারা ভেবে থাকেন যে এই এনার্জিটা আমার সাথে মিলছে, আপনারা প্লিজ যে কোনো গাইডেন্সের কাছ থেকে আপনারা কিন্তু পার্সোনাল রিডিং নিতে পারেন। আপনাদের জন্য আমার যেটা পরামর্শ আমার মনে হলো দেওয়া উচিত সেটাই আমি বললাম। বর্তমানে আপনি কি আপনার কোনো প্রিয় মানুষের কাছ থেকে আঘাত পেয়েছেন? গোপন সত্য জানতে পেরেছেন? যদি এমন হয় তাহলে কিন্তু আপনারা দেরি করবেন না। একটা পার্সোনাল রিডিং নিন। তারপর দেন আপনারা যদি মনে করেন যে এই সম্পর্কটা থেকে এগিয়ে যাওয়া উচিত, অবভিয়াসলি যান। দেখুন, আমি একটা কথা এখানে বলতে পারি যে আ রেড ক্যান্ডেল, যেটা আমি ডিভাইন ইউনিভার্সের কাছে জেনেছি আপনাদের এনার্জিকে কানেক্ট করে এখানে। সেহেতু লাল মোমবাতি যেমন ভালোবাসা বোঝায়, তেমন কিন্তু একটি তীব্র আকাঙ্ক্ষা বা মোহেরও প্রতীক। আপনি হয়তো কোনো অশুভ নজর বা অন্ধ মোহের কারণে ভুল পথে পরিচালিত হচ্ছেন। এমন কোনো সম্পর্ক আপনাদের মানে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যে যার জন্য আপনি এগিয়ে যেতে বাধ্য হয়েছেন। মানে এমন কিছু নেতিবাচক শক্তি যা আপনাকে এই সম্পর্ক থেকে কিন্তু বেরোতে দিচ্ছে না। এমন কিছু সম্পর্ক আছে আপনাদের সামনে। এখানে অনেকে কোনো উত্তরের জন্য অপেক্ষা করছেন বা অপেক্ষা করে আছেন। তবে সেই উত্তর কিন্তু আপনারা শীঘ্রই আপনাদের কাছে আসবে। সেটা আ কোনো মানে এমন কিছু জিনিস যেটা কল মেসেজও হতে পারে, বা এমন কোনো খবর যা খুব দ্রুততার সাথে আপনার কাছে আসবে। বা আটকে থাকা এমন কোনো কাজ বা আম এমন কিছু যা তাড়াতাড়ি সম্পন্ন হবে। গুরুত্বপূর্ণ খবর একটা আপনারা পাবেন এখানে, যারা দেখছেন। আপনারা যদি এখানে খুব ক্লান্ত বোধ করেন বা কোনো সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েন, তবে আপনাকে পরামর্শ দিচ্ছে এখানে অ্যাঞ্জেল যে এখন কোনো কাজ না করে কিছুক্ষণ চুপচাপ বিশ্রাম নিন। মানে আপনার বর্তমানের শান্তি এবং স্থিরতাকে কিন্তু নির্দেশ করছে এখানে। আধ্যাত্মিকতা একটা মানসিক আশ্রয়ের প্রতীক। মানে আপনি সেই ঈশ্বরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটু রেস্ট নিন। দেখুন আপনাদের অনেকের মধ্যে সেই ক্লিয়ারিটি কিন্তু চলে আসবে। একটা বিশ্রাম, একটা মনকে শান্ত করে উম যে সমস্যা বা যে লড়াই ইঙ্গিত দিচ্ছে সেটা কিন্তু এখন আ আপনার দিকে কিন্তু খুব একটা যে প্রভাব ফেলবে সেটা কিন্তু ফেলতে পারবে না। যদি আপনারা নিজেদেরকে পুনরুদ্ধার করেন, সেটা অসুস্থতা বা কঠিন সময়ের পরও সেরে ওঠার কিন্তু অনেকের লক্ষণ দেখতে পাচ্ছি। এখানে অনেকে যারা আছেন বা অনেকের ফ্যামিলিতে অনেক মানুষের জন্য এখানে দেখছেন যে দীর্ঘ একটা উম মানসিক শারীরিক চাপের পর একটা বিরতি যদি ঈশ্বর আমাদেরকে দেয়, obviously আপনারা কিন্তু এটা প্রেয়ার করলে obviously বেরিয়ে আসতে পারবেন অনেকে, বা আপনাদের ফ্যামিলি অনেক এমন অনেক মানুষজন আছে। এখানে অনেকে নতুন চাকরি, নতুন ব্যবসা, অর্থ উপার্জনের বড় একটা কিন্তু রাস্তা খুলে নিজেরাও হয়তো বুঝতে পারছেন। অনেকে নতুন পার্লার ওপেন করেছেন, বা অনেকে নতুন এমন কিছু উম বিজনেস বা এমন কিছু সংস্থা, এমন কিছু মাধ্যমের সাথে যুক্ত হয়েছে নিজেদের কেরিয়ার গঠনের জন্য। সেই সুযোগগুলো আপনাদের কিন্তু একটা রাস্তা খুলে দেওয়া, মানে একটা আর্থিক সচ্ছলতা আপনাদের লাইফে আসবে। মানে একটা সাফল্য, দীর্ঘদিনের পরিকল্পনা যা বাস্তবে কিন্তু রূপ নিয়েছে। সেখান থেকে কিন্তু আপনারা লাভবান হবেন। একটা সুস্বাস্থ্য, বৈষয়িক সুখেরও প্রতীক কিন্তু এই কার্ডটা। সেহেতু আ মহাবিশ্বের পক্ষ থেকে পাওয়া একটা উপহার বা সুযোগকে কিন্তু এটা বোঝায়। সেই সুযোগটা কিন্তু মহাবিশ্বই আপনাদের লাইফে দিচ্ছে। কোনো দৈব শক্তি বা ভাগ্যের সহায়তা পাওয়ার কিন্তু আপনার প্রতীক্ষা, সেটা কিন্তু আপনারা পাচ্ছেন। বললাম না, এখানে এনার্জি কানেক্ট করে যারা অলরেডি এই রিডিং দেখতে এসেছেন তারা কিন্তু সত্যি একটা দৈব শক্তির মানে আপনাদের ভাগ্যের চাকা অলরেডি ঘুরতে শুরু করেছে। কারণ যারা ডিভাইনের সান্নিধ্যে আসে, উম সমস্ত আ আশ্রয়হীন মানুষদের কিন্তু তারা আজকে যারা রিডিংটা দেখছেন তাদের জন্য গাইডেন্স থাকবে। আজকে অনেকে ধীর বা বিষণ্ণ দিন, মানে কাজকর্মে গতি কম থাকতে পারে
বা মন কিছুটা ভারাক্রান্ত হতে পারে। অপূর্ণ ইচ্ছার জন্য কিন্তু এটা হচ্ছে। মানে আপনি যা চাইছেন তা আজ পুরোপুরি সফল নাও হতে পারে। মানে নিজেকে কিছুটা একা বা বিচ্ছিন্ন মনে হতে পারে অন্যদের তুলনায়। তবে মন খারাপ থাকলেও সামনে আসা কোনো সুযোগকে কিন্তু অবহেলা করবেন না। আপনাদের জন্য আজকে ডিভাইনের তরফ থেকে গাইডেন্স আছে যে আজ কালো রঙের পোশাক এড়িয়ে চলুন। উম কোনো মন্দির বা ধর্মীয় স্থানে কালো তিল দান করতে পারেন আপনারা। বা নিজের কাছে যদি রূপোর কিছু জিনিস থাকে সেটাও রাখার কথা কিন্তু বলা হচ্ছে। ফিমেলরা কোনো আঙুর বা সিলভারের কিন্তু বা নূপুর পরতে পারেন। মানে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছে যাতে ছোটখাটো ব্যর্থতায় আপনি ভেঙে না পড়েন। যেহেতু খুব ইতিবাচক ছিল এস অফ পেন্টাকেল শাড়ির কার্ড, সেহেতু বড় কোনো সাফল্যের আগে এটা একটা সাময়িক বিরতি বা পরীক্ষা মাত্র। যখনই দেখবেন আমরা খুব বিষণ্ণ হয়ে যাই, সেটা কিন্তু আমাদের ডিভাইন আমাদের ইনার ভয়েস বা আমাদের শারীরিক মানে একটা বিশ্রামের জন্য কিন্তু এরকম সিচুয়েশন ক্রিয়েট করে। সেহেতু আপনারা সবাই কিন্তু এনার্জিটাকে ক্লেম করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।